আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এসেনশিয়াল লারাভেল অ্যান্ড ভিউজেস এই সিরিজে আমরা দুটো প্যাকেজ ইনস্টল করব। একটা হচ্ছে ভি ফর্ম, এটা হচ্ছে ভি ফর্ম লারাভেল অ্যান্ড ভিউজেস ফর্মস অ্যান্ড ভ্যালিডেশন উইথ কেস। এটা হচ্ছে আপনার ভ্যালিডেশনগুলো হ্যান্ডেল করবে। আর আরেকটা হচ্ছে ভিউ এস নোটিফাই, যেটা এই রকম আমাদের নোটিফাই প্রোভাইড করবে। আমরা যদি কোনো কিছুকে এইরকম যদি রিলোড করি, তাহলে রিলোড হওয়ার পরে উপর দিয়ে অথবা নিচে একটা এইরকম নোটিফাই আসবে যে ইউর পেজ ইজ রিলোড। তো আমি এরকম কিছু একটা চাচ্ছি, যেটা দ্বারা আমরা ইরর মেসেজগুলো শো করতে পারবো এবং এইরকম একটা নোটিফাই মেসেজ চাচ্ছি। চলেন আমরা প্যাকেজগুলোকে ইনস্টল করে ফেলি। তো প্রথমে আমি এই কমান্ডটাকে নেব, নিয়ে আমি আমার টার্মিনালে চলে যাব। টার্মিনালে যে এখানে আমি এটাকে পেস্ট করে দেব। ভি ফর্ম, খুবই ছোট একটা ফর্ম। তো এটা ইনস্টল হয়ে গেলে তারপরে আমাদের আর কোনো কাজ নাই, এটা এতটুকুই কাজ। তো তারপরে আমাকে এখানে কিছু কাজ করতে হবে। তো এটা ইনস্টল হয়ে গেছে। তারপরে আমরা এই প্লাগইনটাকে ইনস্টল করার চেষ্টা করব। তো আমি এই লিংকে চলে যাই। ডকুমেন্টেশন, ইনস্টলেশন। আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এই এস নোটিফাইটাকে গ্লোবালি ইনস্টল করার চেষ্টা করব। গ্লোবালি কিভাবে এটা রিকোয়ার করা যায় সেটা চেষ্টা করব। তো এখান থেকে যদি দেখি, আমাদের দুটো হয়ে গেছে, ভি ফর্ম এন্ড ভিউ এস নোটিফাই। দেন আমাকে যে কাজটা করতে হবে, রিসোর্স জেএস অ্যাপ ডট জেএস আমি চলে যাব। তো অ্যাপ ডট জেএস এ যাওয়ার পরে আমি এখান থেকে গ্লোবালি এটাকে নিয়ে নেব। দেখি এটা ডকুমেন্টেশনে দেওয়া আছে কিনা। গেটিং স্টার্টেড, দিস ইজ এক্সাম্পল। আমি জানি এটা কিভাবে লিখতে হবে। তো চলেন আমরা লিখে ফেলি, সময় নষ্ট করা যাবে না। ইম্পোর্ট এস নোটিফাই, নোটিফাই পজিশন ফ্রম ভিউ এস নোটিফাই, এটা হবে। তো তারপর
পজিশন দিয়ে দেব আমরা ডট রাইট টপ। ওকে, দেন view dot use notify option। ওকে, এখন আর আমাদের কোনো কাজ নাই। আমরা যেমন প্রোগ্রেস বারে যেমন অ্যাড করেছিলাম ঠিক সেই রকম আমাদের কম্পোনেন্টের ভিতরে যে প্রোগ্রেস বারে এটাকে বলে দিতে হবে। আমরা প্রোগ্রেস বারটা সবার নিচে মেবি অ্যাড করছি, দেখে নিই। হ্যাঁ, এখানে অ্যাড করছি। তো এর নিচে আমরা এটাকে শুধুমাত্র বলে দেব কম্পোনেন্ট আকারে ভিউ এস নোটিফাই। তো তারপরে যে জায়গায় আমরা এটা শো করব নোটিফাইটা ঠিক সেই জায়গায় আমরা এটাকে লিখব, যেমন রিলোড দেওয়ার পরে আমরা এটা চাচ্ছি this dot $s notify dot success মেসেজ দেব, success data successfully refresh। কমা দিয়ে সাকসেস দেব। ওকে, দেখি এটা কম্পাইল হয়েছে নাকি। কম্পাইল হওয়ার পরে আমরা যদি এখানে যাই, কনসোলটাকে ওপেন করে নেব, দেন এখানে আমি রিফ্রেশ দেওয়ার চেষ্টা করব। তো মেসেজটা আসতেছে না আমাদের। কম্পাইলটাকে আবার করার চেষ্টা করব। ওয়াচ করব। এটাকে একবার রিফ্রেশ দেওয়ার চেষ্টা করব। আমাদের তো হচ্ছে, কিন্তু আমাদের এস নোটিফাইটা আসতেছে না। তো এর জন্য আসতেছে না, তার মানে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের কোনো সমস্যা নেই। আমাদের এখন প্রবলেম থাকতে পারে তাহলে কোথায়, একটু যদি এখান থেকে দেখার চেষ্টা করি গেটিং স্টার্টেডে। আমাদের তো জাভাস্ক্রিপ্টে ভুল নাই। তো আমরা আমাদের সিএসএসটাকে মেবি অ্যাড করতে হবে এখান থেকে, কারণ আমরা এনপিএম এর আমরা যদি নোড.js এ যাই, তারপরে এস নোটিফাই,
এটা হচ্ছে আপনার নোট মডিউল থেকে আসতেছে, কারণ আমরা এটা নোট দিয়ে কি করছি, এটা ইনস্টল করছি, তার জন্য স্নটিফাই এখানে আছে। তো এখান থেকে যদি আমরা স্টাইলে যাই, তারপরে ম্যাটেরিয়ালে যাই, দেখেন এখানে টোস্ট ডট যে সাসটা আছে, আমাদের এইটাকে অ্যাড করতে হবে। এখানে ম্যাটেরিয়াল ডট সিএসএস যেটা আছে এইটা অথবা এইটাকে আমরা অ্যাড করব এখান থেকে। তার জন্য আমরা কি করব, আমরা অ্যাপ ডট জেএস যেটা আছে এটা কোথায় পাবো, অ্যাপ ডট জেএসটা আমরা যদি রিসোর্সে যাই, তারপরে সাসে যাই, অ্যাপ ডট সাস, এখানে থেকে আমরা এটাকে একবার কি করব, আমরা একটু ডুপ্লিকেট করে নেব একবার, নিয়ে তারপর এটাকে ফেলে দিয়ে এইখানে আমরা এটাকে বলে দেব ভিউ এস নোটিফাই স্ল্যাশ স্টাইল স্ল্যাশ ম্যাটেরিয়াল। তো এটা অ্যাড করলেই আশা করি সিএসএস এর যে প্রবলেমটা আছে এটা আর থাকবে না। এখানে কমেন্ট করে বলে দিই এস নোটিফাই। চলেন একবার রিফ্রেশ দিই। এবার কাজ হবে আশা করি। হ্যাঁ হয়েছে, সাকসেস মেসেজ হচ্ছে ডাটা সাকসেসফুলি রিফ্রেশ। তো এটাই চাচ্ছিলাম। তো আর কোনো কাজ নাই এখানে। এখানে ভিউজেস এর যে ভি ফর্মটা আছে সেটা আমরা ইউজ করলাম। তো ভি ফর্মের এই ভ্যালিডেশন গুলো আমরা পরে দিব, যখন ডাটা ইনসার্ট করতে যাব তখন। তারপরে আমরা এস নোটিফাইটা ইউজ করলাম, ঠিক এইরকম আমরা টপে দিছি এইরকম। তো এই পর্বটা এই পর্যন্তই। সামনের পর্বে ডাটা ইনসার্ট নিয়ে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।